নমস্কার বন্ধুরা, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা কি তবে আজ থেকেই বেজে গেল। 3 দিনের বঙ্গ সফরে কলকাতায় এসে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একদিকে কালীঘাট মন্দিরে কালো পতাকা আর অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে ক্ষুরতার বৈঠকে উঠল তুমুল বিতর্ক। কেন উত্তাল তিলোত্তমা কলকাতা, কি দাবি রাজনৈতিক দলগুলোর? আজকের প্রতিবেদনটিতে এই সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরব। আজ সোমবার সকালে কড়া নিরাপত্তায় কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কিন্তু তিনি সেখানে পৌঁছতেই পড়লেন বিক্ষোভের মুখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেই তাঁকে কালো পতাকা দেখান একদল বিক্ষোভকারী। গণতন্ত্রের হত্যাকারী তকমা দিয়ে ওঠে গো ব্যাক স্লোগান। যদিও এই বিক্ষোভের মাঝখানে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে জ্ঞানেশ কুমার বলেন, পশ্চিমবঙ্গের সকল ভাই বোনদের শুভেচ্ছা, মা কালী সবার মঙ্গল করুন। बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सभी को भालो रखे। जय भारत। মূল বিতর্কের কেন্দ্রবিন্দু হলো পশ্চিমবঙ্গে বর্তমানে চলমান এসআইআর প্রক্রিয়া। এমনটা ওটা বিষয়টা থাকবে কেন? হ্যাঁ, এইটুকু বলে বাবা কোথায় করে গেছে তাই না, তাও জানি না। আজ এই ভারতবর্ষে মানুষ হয়েছি, তারপরে এই তো ভোট দিয়েছি, আজ 25 বছর থেকে মানুষ হয়েছি, সেইখান থেকে নিয়ে আমাকে কেন ভোটের নামটা কাটা যাবে? অভিযোগ উঠেছে এই প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি এই প্রক্রিয়া নাকি স্বচ্ছ নয়। এই নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু মামলাও চলছে। গতকাল এয়ারপোর্ট থেকে নিউ টাউনের হোটেল পর্যন্ত রাস্তাতেও জ্ঞানেশ কুমারকে একই রকম বিক্ষোভের মুখে কিন্তু পড়তে হয়েছিল। আজ দিনভর কলকাতার এক বেসরকারি হোটেলে 8টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। বৈঠকে ঠিক কি উঠে এলো? বিজেপির দাবি, বিজেপি প্রতিনিধিরা কমিশনের কাছে দাবি জানিয়েছেন যে ভোট যেন সর্বোচ্চ 3 দফাতে শেষ করা হয়, পাশাপাশি অশান্তি রুখতে যেন পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এরপরে আসি তৃণমূলের ক্ষোভ নিয়ে। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠক শেষে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন তাদের কথা নাকি ঠিকমতো শোনাই হয়নি। এমনকি তার কথায় সেখানে গণতান্ত্রিক পরিবেশের অভাব পর্যন্ত ছিল। সিপিএম এবং অন্যান্য দলগুলো অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের কিন্তু দাবি উঠিয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক। বিকেলে হতে পারে সাংবাদিক সম্মেলন। সেখানে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বড় কোনো ইঙ্গিত কিন্তু পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। তবে আজ কালীঘাটের বিক্ষোভ আর রাজনৈতিক দলগুলোর এই স্নায়ুযুদ্ধ স্পষ্ট করে দিচ্ছে আসন্ন নির্বাচন যথেষ্টই চ্যালেঞ্জিং কিন্তু হতে যাচ্ছে। আপনাদের ঠিক কি মনে হয়, রাজ্যে কি 3 দফাতে ভোট হওয়া উচিত নাকি দফা সংখ্যা আরো বাড়ানো প্রয়োজন? আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন।